এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি এবং সম্মানিত প্রধান অতিথি এবং মঞ্চে উপস্থিত আপনারা যারা আমাদের সুধীবৃন্দ, সবাইকে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আমরা রোজা রাখি, নামাজ পড়ি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা মনে করি যে এবারের রোজা বা এই রোজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করা উচিত যে আসলে পৃথিবীতে ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। আমি গতকালকে দীপমণির একটি বক্তব্য কথা শুনলাম। তিনি বললেন যে রিমান্ড যত যায় দিক, অথচ এই 17 বছর উনি হাজার হাজার মানুষকে রিমান্ড দিয়েছেন। আমি কথা এই জন্য বলছি যে সাপে যাকে না কামড়ায় সাপের মজা সে বোঝে না। আজকে তিনি বুঝতে পেরেছেন মর্মে যে নিরীহ মানুষ, ভালো মানুষ, রাজনীতিবিদদের রিমান্ড দিয়ে কত ক্ষতি করেছেন। অর্থাৎ একটা রিমান্ড মানে হচ্ছে একটা মানুষের কষ্ট। এজন্য আমাদের যারা বাংলাদেশি আছি, আজকে যারা ক্ষমতায় আছেন, আগামীতে যারা ক্ষমতায় আসবেন, তারা মনে রাখবেন যে ক্ষমতা চিরস্থায়ী নয়। এই ক্ষমতা আজকে আছে তো কালকে নেই। ক্ষমতার বাহাদুরি করবেন না। আজকে আমরা এনপিএ যে ইফতার মাহফিল আয়োজন করেছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন যে আমরা সমাজে কাজ করতে চাই, ভালো কিছু করতে চাই। এই যে মানবাধিকার সংস্থা মানুষের কল্যাণে কাজ করে, একজন মানুষ বিপদে পড়লে এই মানবাধিকার সংস্থায় আসে এবং তারা সুবিচার চায়। কিন্তু আমরা বিগত দিনে সেই কাজগুলো করতে পারিনি। এই জন্য যে কিছু লোক আছে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আমরা অনেক সময় যারা রোজা নামাজ পড়ি, অনেক সময় দাঁড়িয়ে রাখতে ভয় পাই। কারণ এই দাঁড়িয়ে রাখতে অনেকে বলতো, অনেকে জামাত বানাতো, অনেকে বিএনপি বানাতো, অত্যাচার করতো। সেই অত্যাচারী আজকে কিন্তু নেই। এজন্য আমি বলছি, এখন যারা ক্ষমতায় আছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তাদেরও মনে রাখতে হবে যে আপনার ক্ষমতা চিরস্থায়ী নয়, এবং আগামী যারা ক্ষমতায় আসবেন তাদেরও মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয়। সুতরাং আমাদের যারা মানবাধিকার সংস্থা আছেন, আমাদের সংবাদকর্মী আছেন, আমরা সত্য লিখবো, আমরা সত্যের পথে থাকবো এবং মানুষের সেবা করবো। এই প্রতিষ্ঠা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।